দর্শক, অবশেষে নগদ টাকার সংকট কাটছে ইসলামী শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক। তারল্যের ঘাটতিতে থাকা ৭ ব্যাংকের মধ্যে ৫টি ব্যাংকে আগামী রোববার নগদ অর্থ প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ৫টি ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। তাহলে কি আগামী রোববার থেকেই এই ৫ ব্যাংকের গ্রাহক তাদের অর্থ, অর্থাৎ যে পরিমাণ অর্থর প্রয়োজন, তাদের যে পরিমাণ অর্থ চাহিদা রয়েছে এবং যে পরিমাণ অর্থ তাদের জমা রয়েছে, ইচ্ছা করলেই কি তারা তাদের টাকা ফেরত পাচ্ছে? না দর্শক, বিষয়টি কিন্তু তেমন নয়। সো আপনারা অনেকেই অনেক চ্যানেলে অলরেডি ভিডিও দেখেছেন যে আগামী রোববার থেকেই এই ৫টি ব্যাংকের গ্রাহক তাদের টাকা ফেরত পেতে যাচ্ছে। বিষয়টা কিন্তু সেরকম নয়। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বিষয়টি হচ্ছে এরকম, হ্যাঁ, এটা সত্য যে আগামী রোববারে বাংলাদেশ ব্যাংক এই ৫টি ব্যাংকে, এটি বাংলাদেশ ব্যাংক নয়, অন্য ব্যাংক থেকে তারা এই ৫টি ব্যাংক ঋণ সহায়তা পাচ্ছে নগদ টাকা। সেখানে বাংলাদেশ ব্যাংক গ্রান্টার হয়ে তাদের কাজ করছে। তাহলে নগদ টাকা পাওয়ার পরেও কেন এই সমস্ত ব্যাংকের গ্রাহকরা তাদের সম্পূর্ণ অর্থ যে কোনো সময় চাওয়া মাত্র দিতে পারছে না কেন বা পারবে না কেন? সো অনেকেই মনে করছেন যে রোববারের পর থেকে আপনারা ইচ্ছা করলেই এই ৫ ব্যাংকের গ্রাহক আপনাদের টাকা সবগুলো তুলে ফেলতে পারবেন। বিষয়টা কিন্তু তা নয়। ধরুন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তারল্যের ঘাটতির সংখ্যা রয়েছে। আমি এটা কিন্তু স্পেসিফিক কোনো ফিগার বলছি না, উদাহরণস্বরূপ বলছি। ধরুন ৫০০ কোটি টাকা তাদের তারল্য ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদেরকে এই ৫০০ কোটি টাকাই দিচ্ছে কি না সেটা কিন্তু দেখার বিষয়। সো তাদের ডিমান্ড অনুযায়ী, অর্থাৎ যে পরিমাণ তাদের ঘাটতি রয়েছে, বাংলাদেশ ব্যাংক তাদের সম্পূর্ণ অর্থ দিতে পারলেই কিন্তু আপনার উল্লেখিত ব্যাংকে গিয়ে আপনি আপনার টাকা যে কোনো সময় তুলতে পারবেন। কিন্তু যদি সেই ব্যাংকের তারল্যের ঘাটতির সংখ্যা থাকে ৫০০ কোটি, কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তা করে মাত্র ৩০০ কোটি টাকা। অপরদিকে দেখা যাচ্ছে এই কথা শুনে যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছেন তারা কিন্তু রোববারের পর থেকেই তাদের ব্যাংকে গিয়ে ভিড় করবে তাদের টাকা তুলে ফেলানোর জন্য। সো অলরেডি কিন্তু তাদের ২০০ কোটি টাকা ঘাটতি থাকছে। ৫০০ কোটি টাকা যদি ঘাটতি থাকে, বাংলাদেশ ব্যাংক যদি তাদেরকে ৩০০ কোটি টাকা সহায়তা প্রদান করে থাকে, তাহলে কিন্তু অলরেডি ৩০০ কোটি টাকা ঘাটতি থাকছেই। তাছাড়াও কিন্তু ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের অর্থের প্রয়োজন হবে। তার মানে এই নয় যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৫০০ কোটি টাকা বা ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা নিয়ে সম্পূর্ণ টাকাগুলো গ্রাহককে সেদিনকেই দিয়ে দিচ্ছে বা দিয়ে দিবে। এরকমভাবে এই ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে গেলে তাদের মেরুদণ্ড কিন্তু যতটুকুই আছে, মেরুদণ্ড অলরেডি ভেঙে গেছে, যতটুকু আছে সেটুকু কিন্তু থাকবে না। এবং একটি ব্যাংক এইভাবে কখনোই তাদের সম্পূর্ণ অর্থই কখনো গ্রাহককে দিয়ে দিবে না। আরেকটি প্রশ্ন এখানে কাজ করতে পারে যে সব গ্রাহকই কি রোববারে টাকা তুলতে যাবে বা টাকা তুলবে? হ্যাঁ, ম্যাক্সিমাম গ্রাহকই যারা এই সমস্ত ব্যাংকে রয়েছে এবং যারা এতদিন ধরে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে, হয়রানি বলতে তারা যথাসময়ে টাকা তুলতে গেলে টাকা পাচ্ছে না বা তাদের চাহিদা মতো টাকা পাচ্ছে না, তারা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি রোববারের পর থেকে ব্যাংকে গিয়ে ভিড় করবে তাদের টাকা তুলে ফেলানোর জন্য। তবে পূর্বের চেয়ে গ্রাহকের যে চাহিদা রয়েছে সেটার কিছুটা যোগান তারা দিতে পারবে আগামী রোববারের পর থেকে। কিন্তু 100% গ্রাহকের টাকা দিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি এই মুহূর্তে, অর্থাৎ রোববারের পর থেকেই উল্লেখিত এই সহায়তা পাওয়ার ৫ ব্যাংকের কোনো ব্যাংকেরই কিন্তু সেই ক্যাপাবিলিটি অর্জন করতে পারছে না আগামী রোববারের মধ্যেই। তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকলে আশা করছি এই সহায়তা পাওয়ার পর থেকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে খুব তাড়াতাড়ি। সো আশা করছি আমার এই মেসেজটি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। তাই আপনারা যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছেন, এই খবর পাওয়ার পর থেকেই রোববারে ফার্স্ট আওয়ারে গিয়ে আপনারা ব্যাংকে ভিড় করার কোনো কারণ নেই। হয়তো বা আপনারা যদি ব্যাংকে গিয়ে ভিড় করেন সেইভাবে আপনার সহায়তা কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু আপনি শিওর থাকতে পারেন। এই প্রায়োরিটি অনুযায়ী যতটুকু আপনাদের অর্থের প্রয়োজন ততটুকুই উত্তোলন করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আশা করছি খুব তাড়াতাড়ি ব্যাংকগুলো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সো দর্শক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।